প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত 2047-এর অঙ্গ হিসেবে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের পথ নির্দেশিকায় বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে গত 29শে মে থেকে। এই অভিযান চলবে আগামী 12 জুন পর্যন্ত। এই সংকল্প অভিযানের উদ্দেশ্য হল কৃষকদের কাছে উন্নত কৃষি প্রযুক্তি তুলে ধরা, মৃত্তিকা এবং জল সংরক্ষণ, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করা, ড্রোনের প্রদর্শনী, মাটি স্বাস্থ্য কার্ড সম্পর্কে আলোচনা করা, বিভিন্ন সরকারি প্রকল্প থেকে কিভাবে কৃষকরা সহায়তা নিতে পারবেন তা পর্যালোচনা করা। এদিন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ধিতপুর অঞ্চলে এই অভিযান আয়োজন করা হয়। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের এই সংকল্প অভিযানের নেতৃত্বে ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর দীপাঙ্কর ঘোড়ই। উক্ত অনুষ্ঠানে আয়োজনে সহায়তা করেছেন পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালেখাতলা গ্রাম পঞ্চায়েত এবং পূর্বস্থলী বিবেকানন্দ মানব কল্যাণ সোসাইটি। আজকে আপনাদের এখানে কি বিষয়ে মূলত আলোচনা হবে? আজকে আমাদের এই যে আজকের অভিযান, এটা বিকশিত কৃষি সংকল্প অভিযান। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণা এবং মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানজির পথ নির্দেশনায় এই বিকশিত কৃষি সংকল্প অভিযান আগামী 12ই জুন অবধি চলবে। 29শে মে এই সংকল্প অভিযান শুরু হয়েছে। মাননীয় মন্ত্রী শুরু করেছেন, এটি পুরী থেকে এর উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে আমরা যেখান থেকে আসছি, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনস্থ কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমাদের অফিসটা এই বর্ধমান জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেটা হচ্ছে বুদবুদে, এবং সেখানকার আমরা বৈজ্ঞানিকেরা এবং কেন্দ্রীয় পাট এবং সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ব্যারাকপুরের বৈজ্ঞানিকেরা মিলে দল করে বর্ধমান জেলার টোটাল 40টা গ্রামে আগামী 12ই জুন অবধি এই বিকশিত কৃষি সংকল্প অভিযান করব। এটার নির্দেশনা করছেন, তত্ত্বাবধান করছেন আমাদের মাননীয় নির্দেশক মহোদয় ডক্টর গৌরাঙ্গ কর, ব্যারাকপুরের কেন্দ্রীয় পাট এবং সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থার মাননীয় নির্দেশক, এবং তার অধীনস্থ সমস্ত প্রধান বৈজ্ঞানিকেরা বিভিন্ন জেলায়। শুধু উনি এইটা আজকে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে এবং সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 2047টা টোটাল দল হয়েছে। কেন 2047? কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দূরদৃষ্টি, যে ভিশন, সেটা হচ্ছে বিকশিত ভারত 2047। সেই জন্য 2047টা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের বৈজ্ঞানিক এবং কেভিকে সারা ভারতবর্ষে 731টি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তাদের বিশেষজ্ঞদের নিয়ে গড়া 2047টা দল আগামী 12ই জুন অবধি বিভিন্ন গ্রামে এই সংকল্প অভিযান করে যাবেন। এই সংকল্প অভিযানের উদ্দেশ্য হলো কৃষকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন। আমরা সরকারি জায়গা থেকে কৃষকেরা অনেক সময় একটা অনীহা থাকে যে এটা সরকারি জায়গা, এখানে আমাদের অত গ্রহণযোগ্যতা নেই। এইটা কাটানোর জন্য, এই থেকে বেরিয়ে আসার জন্য, কৃষকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করার জন্য মাননীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী চেয়েছেন যে কৃষকেরা শুধু কেভিকেতে যাবে কেন, কৃষকেরা কাছে সরকারি আধিকারিকরা যান, তাদের কি প্রশ্ন আছে, তাদের কি সমস্যা আছে, সেটা সমাধান করার চেষ্টা করুন। বিভিন্ন সরকারি কৃষি প্রকল্প আছে, সেইগুলোর সুবিধা কোথা থেকে পাওয়া যায়, কি করে পাওয়া যায়, এই তথ্য আমরা এখনো এইখানে আমরা পৌঁছে দিতে পারিনি, কৃষকদের মধ্যে আমরা পারিনি। সেগুলো আমাদের এই অভিযানের মাধ্যমে তুলে ধরা হবে। বিভিন্ন উন্নত কৃষি প্রযুক্তি নিয়ে এখানে আলোচনা করা হবে। বিভিন্ন জায়গায় ড্রোনের অ্যাপ্লিকেশন, কৃষি ড্রোন, তার মাধ্যমে স্প্রে ইত্যাদি এই সমস্তগুলো কার্যক্রম আমাদের করা হবে। আমাদের এই ধিতপুরের ভিডিও হল অঞ্চলে এই প্রোগ্রামের সহযোগিতায় আমাদের করছেন এই অঞ্চলের কালেখাতলা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মাননীয় প্রধান শ্রী পঙ্কজ দে মহাশয়। তাকে অশেষ ধন্যবাদ এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। চাষিরা কতটা উপকৃত হবে বলে মনে হচ্ছে? চাষিরা উপকৃত হবে, যেটা আপনাকে বলি অত্রিবাবু, যেটা হচ্ছে কি, চাষিদের উপকৃত হওয়াটা এই 3 ঘন্টার প্রোগ্রামে সম্ভব না। এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে চাষিদের সঙ্গে, কৃষকদের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করা। আমরা একটা কৃষি বিজ্ঞান কেন্দ্র, তার 12 জন 16 জন আমাদের যে কর্মচারী আছেন, তারা দুটো বর্ধমান জেলা কভার করতে হয়। স্বাভাবিকভাবেই আমাদের পক্ষে পুরো জেলাটা কভার করা সম্ভব না। আমরা এই যে চাষিদের সঙ্গে, কৃষকদের সঙ্গে এই যে সংযোগ, প্রথম সংযোগ স্থাপন হলো, এর পরের থেকে আমি এই ধিতপুর অঞ্চলে এসে কাজ করব, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করব। সেই থেকে চাষিরা উপকৃত হবেন দীর্ঘমেয়াদে আশা করি। আমার নাম ডক্টর দীপঙ্কর ঘোড়াই, আমি কৃষি বিজ্ঞান কেন্দ্র বর্ধমানের কৃষি বিশেষজ্ঞ।
আপনার পঞ্চায়েত এলাকার মধ্যে একটি আলোচনা সভা হচ্ছে কৃষকদের নিয়ে, কি বলবেন এই বিষয়টি নিয়ে? আমাদের এখানকার যেটা বলার বিষয়, আমার তো কৃষি প্রধান এলাকা, আমার পঞ্চায়েত, তো সে বিষয়ে আমাদের এখানে কৃষকরা অনেক কিছু প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে, সেটা যাতে আরো ডেভেলপ হয়, আরো উন্নত হয়, তাদের চাষবাস সম্বন্ধে আরো অভিজ্ঞতা বাড়ে। বিভিন্ন সময় বিভিন্ন চাষের যে সমস্যাটা, তারা কোনো পরামর্শদাতা পায় না, ভালো প্রশিক্ষণ পায় না, ভালো প্রযুক্তি পায় না, ভালো সিড পায় না। তারপরে রাসায়নিক যে কীটনাশক বা রাসায়নিক সার, এইসব বিষয়ে চাষিদের নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয়। সেই সমস্যাগুলো সমাধান হবে এনাদের মাধ্যমে। এই কার্যক্রমের মাধ্যমে যদি তারা কিছুটা উপকৃত হয়, আমি চেষ্টা করব চাষিদের মধ্যে সেটাকে আরও বৃহদাকারে ছড়িয়ে দেওয়ার, এবং তারা সরাসরি শুনবে, এবং শুনলে তারাও তাদের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা সঞ্চয় হবে, এবং আরও 5 জনকে তারা বলতে পারবে, আরও মানুষ সংগঠিত হবে, আরও চাষি উপকৃত হবে, এটা আমার ধারণা। পূর্বস্থলী থেকে অত্র চক্রবর্তীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।